ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সব কিছুতে একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই সুযোগের, এই যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সব কিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে, হয়তো অনেক অপূর্ণতা রয়েছে, অসঙ্গতি রয়েছে, কিন্তু কাজটা শুরু হয়েছে, একেবারে হয়নি এ কথা বলা যাবে না। আমাদের বিশ্বাস আছে, আস্থা আছে, আমাদের মানুষের প্রতি আস্থা আছে, গণতান্ত্রিক শক্তিগুলোর উপরে আস্থা আছে, যে আমরা নিশ্চয়ই আমরা সেই রাষ্ট্র নির্মাণ করতে সক্ষম হব যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজকে এখানে সবাই বেশিরভাগই আমরা মিডিয়ার মানুষ আছেন, যারা মিডিয়ার সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘকালের। প্রেস ক্লাবে বহুবার গেছি, একবার রাতে আটকেও হয়েছিলাম, এখানে সাংবাদিকরা আছেন আমার সঙ্গে, তারা ছিলেন, এবং কোন রকমের প্রাণে বেঁচে আসা আর কি। তারপরেও কিন্তু তারাও ছেড়ে দেননি, আমরাও ছাড়িনি, আমরা কিন্তু লড়াই চালিয়ে গেছি। আর আমার কাছে মনে হয় যে সংগ্রাম, লড়াই, এটা বোধহয় একটা নিরন্তর বিষয়, এটা বোধহয় কখনো শেষ হয় না, ওদেরই তো আপনার সব শেষ হয়ে যায়। তো এই সংগ্রাম আমরা করছি, আমরা শুভ একটা সময়, শুভ একটা দেশ, সুন্দর একটা দেশ, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, বিশেষ করে আমি আমার প্রায় শেষের দিকে। ছাত্র জীবন থেকে এই সমাজ পরিবর্তনের সংগ্রাম করেছি, করেই চলেছি। মাঝে মাঝে হতাশা আসে, কিন্তু আবার মাঝে মাঝে ফিরে আসি এবং মনে হয় যে মানুষকে অবিশ্বাস করা উচিত নয়, আস্থা রাখা উচিত। সে আস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া আমি বিশ্বাস করি। আমাকে অনেকেই আপনারা বলেন যে স্যার তো একটু সময়, আমাকে অনেকেই স্যার বলেন, তো যে স্যার সুযোগ পেলে একটু কবিতা টবিতা বলে, দ্যাটস ট্রু। আমার কাছে মনে হয় যে কবিতা বলতে পারলে নিজেকে একটু শান্তি পাই। জেলে যখন ছিলাম তখন পাড়া করে মাহমুদ ভাইয়ের আমরা কবিতা পড়তাম, সেটা খুব একটা সুন্দর মুহূর্ত ছিল। তর্ক হতো, বিতর্ক হতো, কবিতা হতো, তো মনে হতো যে সামনে কিছু একটা আছে, আশা ছিল। জেলের মধ্যে অনেকেই ছিলেন আমাদের সঙ্গে মৌলানা নিজামী সাহেব ছিলেন, আমাদের সঙ্গে আমাদের কামরুজ্জামান ভাই ছিলেন, আবুল কাসেম সাহেব ছিলেন, আজহার আলী সাহেব ছিলেন, আমাদের মোল্লা আপনার আব্দুল কাদের মোল্লা ভাই ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। পিন্টু ভাই ছিলেন, আপনার জাকুল হায়দার ছিলেন, আমাদের হান্নান শাহ সাহেব ছিলেন, কর্নেল অলিও ছিলেন কিছুদিন আমাদের সঙ্গে, অনেকেই ছিলেন, অনেকে, হাজার হাজার। আর ছেলেরা তো হাজার হাজার ছিল। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লক্ষ নেতাকর্মী, তারা, এটা বোধহয় পুরো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল 60 লক্ষ মিনিমাম, আর মামলা ছিল 100 লক্ষের ওপরে। আমাদের বিএনপির 1700 মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। ইলিয়াস আলী কেন গুম হচ্ছে, চৌধুরী আলম কেন গুম হচ্ছে, মাহমুদ ভাই খুব ভালো জানেন। এখন ওই ইলিয়াস আলীর মেয়ে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলে ব্যারিস্টার হয়েছে, কিন্তু
এই মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না। ওরা যখন সামনে এসে দাঁড়ায়, আজকে আমাদের আমাদের শহীদের স্ত্রী, শহীদের মা, সন্তানেরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেবো?